নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো হান্ডি চিকেন। চলতি গ্যাসের প্রায় শেষে যখন আমি আলু সেদ্ধ ভাত দিয়ে রান্না বান্না সালটে দেওয়ার চেষ্টা করছি, তখন আমার ক্যামেরাম্যান হঠাৎ করে মুখের সামনে চিকেনের ব্যাগ ঝুলিয়ে বলে, তোমার ভিডিওর জন্য এনেছি। বলুন তো কেমন লাগে এই আলগাপিরি। কিন্তু সবশেষে চিকেন ও ক্যামেরাম্যানকে ইগনোর করতে না পেরে শুরু করলাম প্রিপারেশন। প্রথমে একটা মিক্সির বাটিতে রসুন, আদা ও একটা পেঁয়াজ ও 4-5টা শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর দেব বেটে রাখা আদা রসুনের পেস্ট, টমেটো কুচি দেব, বেশি করে পেঁয়াজ কুচি, এই রান্নার মেন উপকরণ। এবার দেব লবণ, একটু গরম মশলা গুঁড়ো বা বিরিয়ানি মশলাও দিতে পারেন, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল। এবার আপনার হাতে ম্যাজিক দেখানোর পালা। এবার ভালো করে চটকে ভালো করে মাংসটার সঙ্গে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিতে হবে ও আধা ঘন্টার মতো একে রেস্টে রেখে দিতে হবে। আমার ক্যামেরাম্যান খুবই ট্যালেন্টেড, শুধু ন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডটা পায়নি তার ট্যালেন্টের অভাবে। তাই তার এই সামান্য আবদারটুকু না রাখলে আমি নিজেই অপরাধ বোধে ভুগতাম। জোকসে পাঠ। একটা মাটির হাঁড়িতে কিছুটা তেল গরম করে এবার তাতে দেব গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লঙ্কা, জিরে। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে এবার ওর মধ্যে মাখানো চিকেনগুলো সমস্ত ভালো করে ভরে নেব। দুর্লভের গ্যাসের বাজারে বাঙালি চিকেন খাওয়া থেকে তো আর বিরত থাকবে না, তাই এই হান্ডি চিকেন। এবার চিকেনগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার ওপর থেকে দেবো গোটা রসুন, এটা এই রান্নার প্রধান আকর্ষণ। এই রান্নাতে গোটা রসুন সেদ্ধ করে খেতে খুবই ভালো লাগে। এবার মাখিয়ে রাখা আটার গোলতা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দেব, যাতে ভেতর থেকে ভেপার না বেরিয়ে যায়। এবার বাড়িতে থাকা আঁচের উনুনটাকে ধরিয়ে 30 থেকে 40 মিনিটের মতো হালকা থেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের হান্ডি চিকেন। দুর্লভের গ্যাসের বাজারে গ্যাসও পুড়লো না, কিন্তু বাঙালির চিকেন খাওয়াও থামলো না। আর মাটির হাঁড়িতে রান্না করার জন্য মাংস একদম গলে সুসিদ্ধ হয়ে যাবে। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, ফলো করবেন।